এই পর্বে আমরা মানব হৃৎপিণ্ডের কার্যকারিতা নিয়ে কথা বলবো। এটি এমন এক যন্ত্র যা দেখতে বেশ জটিল মনে হলেও এর কাজ করার ধরনটা কিন্তু অবাক করার মতো সহজ। চলুন এই অসাধারণ পাম্পিং মেশিনের রহস্যটা একটু করে উন্মোচন করা যাক। আচ্ছা, ব্যাপারটা একবার ভাবা যাক তো, কিভাবে একটা মাত্র অঙ্গ, আমাদের হৃৎপিণ্ড, প্রতিদিন প্রায় ৬০,০০০ মাইল লম্বা রক্তনালীর মধ্যে দিয়ে রক্ত পাম্প করে চলেছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আর আমাদের হার্ট প্রতিদিন প্রতি মুহূর্তে ঠিক এই কাজটাই করে যাচ্ছে। চলুন দেখি এটা কিভাবে সম্ভব হয়। তো এই যে এত বড় একটা কাজ, এই পাম্পিংয়ের আসল উদ্দেশ্যটা কি? আসুন এই পর্বের প্রথম ভাগে আমরা সেটাই জেনে নিই। যদি একদম সহজ করে বলি তাহলে হৃৎপিণ্ডের প্রধান কাজ হল শরীর থেকে আসা অক্সিজেনবিহীন দূষিত রক্তকে ফুসফুসে পাঠানো, আর তারপর ফুসফুস থেকে পাওয়া বিশুদ্ধ অক্সিজেন সমৃদ্ধ রক্তকে আবার পুরো শরীরে ছড়িয়ে দেওয়া। ব্যাস, এটাই এর মূল মিশন। এখন একটা মজার ব্যাপার কি জানেন? আমাদের হৃৎপিণ্ড আসলে একটা ডাবল পাম্পের মতো কাজ করে। মানে এটা একই সঙ্গে দুটো আলাদা সার্কিট বা রক্ত চলাচলের পথ সামলায়। চলুন এই দুটো সার্কিটের গল্পটা এবার জেনে নেওয়া যাক। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, দুটো সার্কিট হলো পালমোনারি আর সিস্টেমিক। পালমোনারি সার্কিটের কাজ হলো অক্সিজেনবিহীন রক্তকে ফুসফুসে নিয়ে যাওয়া। এটা একটা বেশ ছোট আর কম চাপের যাত্রা। আর অন্যদিকে সিস্টেমিক সার্কিটের গন্তব্য হলো আমাদের পুরো শরীর, যেখানে অক্সিজেন ভরা রক্ত পৌঁছে দিতে হয়। এই যাত্রাটা অনেক লম্বা আর খুবই উচ্চ চাপের। ঠিক এই কারণে বাম ভেন্ট্রিকেলের মাংসপেশি ডান দিকেরটার চেয়ে অনেক বেশি শক্তিশালী আর মোটা হয়, কারণ ওকে তো অনেক বেশি জোরে রক্ত পাম্প করতে হয়। চলুন তাহলে একটা রক্তকণিকার চোখে পুরো ব্যাপারটা দেখা যাক। দেখি ওর জার্নিটা কেমন হয় হৃৎপিণ্ডের এই 4টা ঘরের মধ্যে দিয়ে। আচ্ছা, যাত্রাটা শুরু করা যাক। প্রথমে অক্সিজেনবিহীন রক্ত ডান অলিন্দে বা রাইট এট্রিয়ামে এসে ঢোকে। এরপর ট্রাইকোস্পিড ভলভ পেরিয়ে সেটা যায় ডান নিলয় বা রাইট ভেন্ট্রিকলে। সেখান থেকে ডান নিলয় রক্তটাকে পাম্প করে সোজা ফুসফুসে পাঠিয়ে দেয়। ফুসফুসে রক্তটা অক্সিজেন পেয়ে বিশুদ্ধ হয়ে ফিরে আসে বাম অলিন্দে বা লেফট এট্রিয়ামে। তারপর মাইট্রাল ভলভ দিয়ে সেটা বাম নিলয় বা লেফট ভেন্ট্রিকলে প্রবেশ করে। আর সবশেষে শক্তিশালী বাম নিলয় অ্যাওর্টার মাধ্যমে সেই বিশুদ্ধ রক্ত সারা শরীরে ছড়িয়ে দেয়। ভাবা যায় কত নিখুঁত একটা সিস্টেম। রক্তের পথটা তো আমরা দেখলাম, কিন্তু প্রশ্ন হলো এই পুরো ব্যাপারটা চলে কিভাবে? এর পেছনের যান্ত্রিক কৌশলটা কি? চলুন এবার সেই যান্ত্রিক বিস্ময় অর্থাৎ কার্ডিয়াক সাইকেল নিয়ে কথা বলা যাক। কার্ডিয়াক সাইকেলের প্রথম পর্যায় হল ডায়াস্টোল। এই সময়ে হৃৎপিণ্ডের মাংসপেশিগুলো একদম রিল্যাক্স করে। এর ফলে চেম্বারগুলো, বিশেষ করে নিলয় বা ভেন্ট্রিকলগুলো, আরামে রক্ত দিয়ে ভরে যেতে পারে। সোজা কথায় এটা হলো হার্টের ফিলিং বা ভর্তি হওয়ার পর্যায়। আর ডায়াস্টোলের ঠিক পরেই আসে সিস্টোল। এই পর্যায়ে হার্টের মাসেলগুলো সংকুচিত হয় আর ভেন্ট্রিকল থেকে রক্তকে সজোরে ধমনীতে পাম্প করে বের করে দেয়। এটাই হলো হৃৎপিণ্ডের পাম্পিং পর্যায়। এই ব্যাপারটা বোঝার জন্য একটা দারুণ উদাহরণ আছে। ভাবুন তো একটা টুথপেস্টের টিউবের কথা। আমরা যেমন পেছন থেকে সামনের দিকে রোল করে পেস্ট বের করি, ঠিক সেভাবেই রক্তকে নিলয় থেকে চেপে বের করে দেওয়া হয়। এই তুলনাটা দিয়ে নিলয়ের সংকোচন প্রক্রিয়াটা খুব সহজে বোঝা যায়, তাই না? কিন্তু এই যে মেকানিক্যাল পাম্প, এটা চলে কিসের জোরে? এর পেছনে আসল চালিকা শক্তিটা কি? সেটা হলো একটা অসাধারণ ইলেকট্রিক্যাল সিগন্যাল সিস্টেম। চলুন এবার সেই ব্যবস্থাটার সম্পর্কেই জানা যাক। আমাদের হৃৎপিণ্ডের নিজস্ব একটা পেসমেকার সিস্টেম আছে, যা এক কথায় অবিশ্বাস্য। এর প্রধান পেসমেকার হল এসএ নোড, যা মিনিটে ৬০ থেকে ৮০টা ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করে। ধরুন কোনো কারণে এটা কাজ করা বন্ধ করে দিল, তখন দায়িত্ব নেয় দ্বিতীয় পেসমেকার এভি নোড। এটা মিনিটে ৪০ থেকে ৬০টা ইম্পালস দেয়। এমনকি সেটাও যদি ফেল করে, তাহলে তৃতীয় স্তরের ব্যাকআপ হিসেবে বান্ডল অফ হেস মিনিটে ২০ থেকে ৪০টা ইম্পালস তৈরি করতে পারে। কি দারুণ একটা ফেলসেফ ব্যবস্থা, তাই না? এটা নিশ্চিত করে যে আমাদের হৃদস্পন্দন যেন কখনো থেমে না যায়। আমরা যে প্রায়ই ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রামের কথা শুনি, সেটা আসলে এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিরই একটা ছবি। ইসিজি রিপোর্টে যে পিওয়েভ দেখা যায়, সেটা আসলে অলিন্দের সংকোচন বোঝায়। আর যে উঁচু নিচু কিউআরএস কমপ্লেক্সটা থাকে, ওটা হলো নিলয়ের সংকোচনের প্রতিফলন। একটা মজার ব্যাপার কি জানেন? হার্ট সারাক্ষণ রক্ত নিয়ে কাজ করলেও তার নিজের চলার জন্য কিন্তু আলাদা একটা ব্লাড সাপ্লাই লাগে। হৃৎপিণ্ডের নিজস্ব এই লাইফলাইনটা কেমন, চলুন এবার সেটা দেখি। এই লাইফলাইন হল করোনারি ধমনী।
অ্যাওটা থেকে বেরিয়ে আসা এই রক্তনালী নেটওয়ার্ক হৃৎপিণ্ডের মাংসপেশিতেই অক্সিজেন আর পুষ্টি পৌঁছে দেয়। এই ধমনীগুলোই হার্টকে সচল রাখে, আর এই করোনারি ধমনীতে কোনো ব্লকেজ হলেই কিন্তু হার্ট অ্যাটাক হয়, যেটা আমরা প্রায়ই শুনে থাকি। এবার স্ক্রিনের এই সংজ্ঞাটার দিকে দেখুন, মাত্র 10 থেকে 15 মিলিলিটার। খুব সামান্য, তাই না? কিন্তু এই সামান্য পরিমাণ তরল কি বিশাল একটা কাজ করে শুনলে অবাক হবেন। এটা হলো পেরিকার্ডিয়াল ফ্লুইড। হৃৎপিণ্ড একটা থলের মতো আবরণের মধ্যে থাকে, আর এই তরলটা লুব্রিকেন্টের কাজ করে, যার ফলে হার্ট কোনো ঘর্ষণ ছাড়াই তার আবরণের মধ্যে স্পন্দিত হতে পারে। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? হৃৎপিণ্ড হলো একটা সেলফ স্টার্টিং, সেলফ রেগুলেটিং, মানে স্বয়ংক্রিয় এবং স্বনিয়ন্ত্রিত একটা ইঞ্জিন, যা দিনে 1 লক্ষেরও বেশি বার স্পন্দিত হয়। প্রকৃতির এই অসাধারণ নির্মাণ থেকে আমরা স্থিতিশীল বা রেজিলিয়েন্ট সিস্টেম তৈরির ব্যাপারে আসলে কি শিখতে পারি? এটা কিন্তু ভাবনার বিষয়।